আসসালামু আলাইকুম সবাইকে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই জন্মভূমি, যেদিকে তাকাই সেদিকেই সবুজ আর সবুজ। আমরা হয়তো ছোটোবেলায় এই একটা লাইন পড়েছিলাম, আমার মনে হয় ক্লাস 2-এ বা 3-তে এমন একটা গল্প ছিল। যাক, সেই লাইনটা আপনাদেরকে শোনালাম। তো আমি আছি এই যে আজকে আমাদের বাথানপাড়া বড়দপ শিশির মাঠে। এখানে আমরা শসা বাগানে ঘুরতে এসেছি, ভাইদের সোহেল ভাই আর কি, ওনাদের শসা বাগান শসা খাইতে আসলাম। আর আপনারা ওয়েদারটা দেখুন, এখন যেহেতু বর্ষা মৌসুম, একটু পর পর থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর কি। হয়তো অনেকের কাছে বিরক্ত লাগছে, কারো কাছে ভালো লাগছে। দেখ, আবহাওয়াটা সুন্দর, কিন্তু আপনারা সবাই দেখুন। এইদিকে শসা খাচ্ছে ভাইয়া আছে, শান্ত ভাইয়া। আমিও নিয়েছি, অলরেডি 2-3টা খেয়ে ফেলছি, আরও আছে, দেখি কতগুলো আজকে পারি। তো দেখুন, গ্রামের একদম ফ্রেশ ন্যাচারাল শসা। আসলে গ্রামে থাকলে আপনি সব কিছু উপভোগ করতে পারবেন সুন্দরভাবে। আমি খাবো, আপনারা দেখুন। এই যে বলতে না বলতেই ছিটে ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। যাক, এগুলো কিন্তু গ্রামের সৌন্দর্য। আপনি এইভাবে মাঠ দিয়ে হাঁটবেন, মাঝে মাঝে পিছলাই যাবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাদের সোহেল ভাই, ওনারই ক্ষেত এটা। ভাই কেমন, মানে এটার কেমন কি একটু বলেন জিনিস চাষাবাদ আসলে সম্পর্কে। চাষ বলতে কি, চাষটা হচ্ছে 90 দিনের ক্ষেত। হ্যাঁ, 90 দিনের ক্ষেত, মানে টোটাল লাগানো থেকে শেষ পর্যন্ত 90 দিনের ক্ষেত। আসলে এটা 40 থেকে 45 দিনের ভিতরেই ধরা শুরু করে। বাজারজাত করা যায় 50 দিন থেকে, বাজারজাত করা যায় 40 দিন, বেচা কেনা করা যায় আর কি। প্রত্যেক দিনই তোলা যায়, মানে বিঘা প্রতিতে প্রত্যেক দিন দেখা যাচ্ছে 5 মণ করে শসা ওঠানো যায়। এটা আসলে দেশাল শসা। পর্যাপ্ত বৃষ্টি অনাবৃষ্টির কারণে এবার ফলনও কম, কিন্তু দামের দিকে একটু ভালো আছে, এই জন্য চাষিরা আমাদের একটু লাভজনক হবে আশা করা যাচ্ছে। কেমন দাম দরটা কেমন আসছে? দাম আজকের বাজার গেল হচ্ছে 40 টাকা কেজি, 1600 টাকা মন আর কি। হ্যাঁ, এরকম ভাবে আসলে দাম বাড়ছে আস্তে দাম আস্তে। বাড়ছে আস্তে আস্তে। কয়দিন আসলে একেবারে কম ছিল দাম, এখন মোটামুটি ভালো। আজকে 40 টাকা বিক্রি করছিলাম, আলমডাঙ্গা কাঁচা বাজারে নিয়ে গেছিলাম সকালে। এই অবস্থা আর কি। লাভজনক আসলে এটা করলে মোটামুটি করা যায়, লাভজনক একটা ক্ষেত সবজি ক্ষেতের ভিতরে, এই আর কি। যে আপনারা দেখুন আর কি, অনেক জায়গা আশেপাশে ওইদিকেও আছে। ওইগুলো কাদের? ওইটা হচ্ছে মিকাইল ভাই। দেখ, আশেপাশে অনেক জায়গা আছে, এখানে সবাই শসা চাষ করছে। 3 বিঘা ক্ষেত আছে শসার ক্ষেত, এবার 3 বিঘা লাউয়ের বাগান আছে। মোটামুটি সবজির আবাদটা আমাদের মাঠে একটু বেশি আর কি। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা হালকা ভিজে গেছি। তারপরে এখানে একটা গাছ আছে, আমরা গাছের নিচে এসে একটু বিশ্রাম নিচ্ছি। আর এই যে শসা খাদকরা যে যার মতো পাইছে শসা একদম নিয়ে আসছে। সমস্যা নেই, এখানে কোনো ধরা বাধা নাই, ভাইরা অনেক ভালো, অনেক ক্ষেত আছে, সবাই বেশি বেশি খাইলেও কিছু বলবে না আমাদের। শসা খেতে খেতে একদম ক্লান্ত হয়ে গেলাম, প্রচুর শসা খাইছি। আর আপনারাও শসা খাবেন, যেহেতু শসার সিজনে শসা খেলে কিন্তু অনেক উপকারিতা আছে। শসাতে অনেক পানি আছে, যেটা আপনাকে পানির অভাব পূরণ করবে। আরো অনেক উপকারিতা আছে, যারা ওজন কমাতে চান বিভিন্ন রকমের উপকারিতা আছে। শসা আসলে শরীরের জন্য, আমাদের জন্য অনেক ভালো। এই যে আমাদের পাঠানপাড়ার গাইস সবাই কাজ করছে। নাইম শেখ ওপেনার বাংলাদেশ টিমের। এই নাইম শেখ, এখানে কি করছো তুমি? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবেন। শসা ক্ষেত